প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনা শুনব। চলুন দর্শক, শুনে আসি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন একটু আপনার থেকে জানতে চাই। আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরে দেশ সুন্দরভাবে চললো, তারপরে নানা ষড়যন্ত্র সব কিছুর মধ্যে আমরা এখন দেখছি যে এই সরকার এখন ভ্যাট বৃদ্ধি করছেন। তো এইটা নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ দেশ টিভিকে জনগণের সাথে থাকার জন্য এবং জনগণকে সাথে নিয়ে দেশ টিভি আরও সুদীর্ঘ পথ পাড়ি দিক, এটাই আমাদের প্রত্যাশা। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ভ্যাট, এই ভ্যাটটা মানুষ আগে দরকার হচ্ছে তার মৌলিক চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু আমরা সেদিকে না যে সেদিকে তো আমরা কর্ণপাতই করছি না, দৃষ্টি দিচ্ছি না, আমরা উল্টো মানুষকে আরও বিপদে ফেলছি ভ্যাট বৃদ্ধি করে দিয়ে। ভ্যাট বৃদ্ধি করা মানে কি? মানুষের মরার উপর খাড়ার গা। যে মানুষ আজকে একটা জিনিস কিনতে যাবে, সেই জিনিসটা কিনতে যে তাকে আরও অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। দেশের মানুষ যেখানে শান্তি চায়, আরও একটু কম মূল্যে জিনিস কিনতে চায়, কারণ হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার, সে দেশকে লুট করছে, মানুষকে বড় বড় স্বপ্ন দেখায়, বড় বড় প্রজেক্ট দেখায়। এই প্রজেক্টের পিছনে তারা হাজার হাজার কোটি টাকা লুট করছে। এই হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের মানুষকে নিঃস্ব করে গেছে, বাংলাদেশের মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ কোনোরকম ডাল ভাত দিয়ে যে জীবনযাপন করবে, সেটা অবস্থায় সরকারকে তাকাতে হবে যে ভ্যাটের বোঝা না বাড়ায় মানুষ কীভাবে স্বল্প মূল্যে, স্বল্প রোজগারের মাধ্যমে তার জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে। এটা কি বোঝা হিসেবে দেখছেন নাকি না এটাকে আপনি সমর্থন করছেন? আপনার ভাবনাটা কি আসলে? অবশ্যই বোঝা এটা, কারণ আমাদের দেশটা খুবই গরিব দেশ। এটার মধ্যে 7% ভ্যাট যদি 15% যায়, তার মানে আমাদের উপরে অনেক বড় একটা বোঝা। সেটা তো অবশ্যই আমরা এটা সাপোর্ট করতে পারি না। একই সাথে আসলে দেখছি যে সংস্কার কমিশন তাদের কয়েকটা কমিশনে জমা দিয়েছেন, এই বিষয়ে আপনার ভাবনাটা কি আসলে? অ্যাকচুয়ালি কোনো সংস্কারই বাংলাদেশে হচ্ছে না, সবাই ওদের ইচ্ছা মতো কাজ করতেছে। আমলাদের কাছে আবারও সেই ক্ষমতা, আমাদের জনগণের কাছে কিছুই নেই। এখন যেটা দেশের জন্য ভালো হবে তাদের সেটাই করা উচিত। আমলারা সবসময় আমাদের জনগণের উপরে মাথায় বোঝা চাপিয়ে দেয়। সেটাই এখন দেখা উচিত যে কিভাবে করলে ভালো হয়, আমাদের জনগণের সাথে কথা বলে সেটাই ঠিক করা উচিত। আমি চাই সবাইকে নিয়ে বসে একটা যে কোনো কাজ করুক, কারণ ভ্যাট 7%-এ ভ্যাট 15%, তার মানে অনেক ডাবল। তা আমাদের পকেটের টাকায় যাচ্ছে, গরিবের পকেটের টাকা। এটা কোনো বড় লোকের কোনো কিছু হচ্ছে না, বা সচিবদের কোনো কিছু হচ্ছে না, সব কিছু আমাদের মাথার উপরেই, জনগণকেই সবাই কষ্টে রাখতেছে। একটু এই বিষয়টা আপনার মতামত কি, একটু আপনার ভাবনাটা একটু শুনতে চাই। এটা নিয়ে আপনার ভাবনা কি? আমার ভাবনা যদি বলেন, আমরা যারা সাধারণ জনগণ, এই ভ্যাট ডাবল করার ক্ষেত্রে এটা ওয়ান কাইন্ড অফ স্টিম রুলার চালানোর মতো। আর বর্তমান এই সমসাময়িক যেই বিষয়গুলা, এটা আসলে আমরা সাধারণ জনগণই কনফিউজড যে সরকার দেশটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে। আমরা যারা এই রাস্তার মধ্যে রাজপথে এই গুলি খেয়ে, মামলা হামলা খেয়ে দেশ স্বাধীন করেছি, আমরা কি জানি যে আমাদের এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। সেই ক্ষেত্রে আমরা ছাত্র জনতার সরকারের কাছে আমরা কি আশা করব? যে আমাদের দেশটা যেন সেই খুনি হাসিনার দেশের মতো না চলে। আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে সুবিধা দেওয়ার জন্য। সেই সুবিধা কে নিবে? সেই সুবিধা পাবে জনগণ। জনগণ যদি সুবিধা পায় তাহলে আমরা হ্যাপি। আমরা যারা যোদ্ধা, রাজপথের যোদ্ধা, আমরা তখন খুশি যে না, আমাদের দেশের জনগণ ভালো মতো লাইফ লিড করতে পারছে, এটাই আমরা কাম্য করব। কিন্তু এখন যে ভ্যাট ডাবল পর্যায়ে, এটা তো আপনি পুরোপুরি সব দ্রব্যমূল্যের উপরেও চেপে আসবে। সব এমনিতে আপনি দেখেন কন্টিনিউ পেপার পত্রিকায় কিন্তু আসছে যে অনেক জিনিসের দাম ডাবল, চালের দাম আপনি দেখেন অনেক বৃদ্ধি, এরকম বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি। তো গরিব মানুষ খায় কি? চাল আর ডালটাই তো তাদের ইম্পর্টেন্ট। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, আদা, রসুন, এগুলো মিনিমাম দ্রব্যমূল্য যদি দাম না নিম্নমুখী না হয়, তাহলে তো মানুষের আর বাঁচার প্রক্রিয়া থাকবে না। আর আমরাই বা ছাত্র জনতার সাথে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে এই দেশ স্বাধীন হয়ে কী লাভ হইল? এর জন্য
আমি এবং আমাদের জনগণের থেকে একটা মেসেজ যে অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন হওয়া চাই। জনগণের সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। আপনি দেখবেন যে নির্বাচিত সরকার হলে সব কিছু একটা সিস্টেমেটিক হইতে হবে। আপনাকে ধন্যবাদ। একটু আপনার থেকে জানতে চাই এই বিষয়টা, আপনার ভাবনাটা কি, আপনার মন্তব্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই স্বৈরাচার হাসিনা যাওয়ার পরে যাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, দেশের যেই ঊর্ধ্বগতি, দেশের যে 12টা পণ্যের উপরে তারা ভ্যাট বাড়াইছে, 12টা পণ্যের ভিতরে এখন বাংলাদেশের সোয়াবিন তেল নিয়ে অনেক সমস্যা। তেল পাচ্ছে না, তেল আসতেছে না ভ্যাটের কারণে। যারা দিনমজুর, যারা খেটে খাওয়া লোক, এরা এখন তেলের যদি আগের যে তেলের দাম ছিল এটাতে যদি আরও ডাবল বাড়তি হয় তাহলে এরা তেল খেতে পারবে না। বর্তমানে যারা হলো এই সমন্বয়ক বা যারা উপদেষ্টা আছে, দেশটা চালানোর জন্য মানুষের একটা বয়স লাগবে। আর যারা বর্তমানে উপদেষ্টা এরা হলো ছাত্র, এরা একটা দেশ চালাইতে গেলে রাজনীতিবিদ লাগে, তারা রাজনীতিবিদ না। তারা যেখান থেকে আসছে, তারা এখানে আইসা দেশ যে তারা চালানোর মতো তাদের কোনো ক্যাপাসিটি নাই। এর জন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে অতি দ্রুত গতিতে একটা ইলেকশন হওয়া দরকার। একটা সরকারি শাসন না হলে এই দেশের কোনো কিছুই নিয়ন্ত্রণ আসবে না। প্রশাসন বলেন, মানুষের জনগণের এখন যেই ভোগান্তি হচ্ছে, হাসিনার আমলে যারা প্রায়োরিটি দিয়ে ঘুরছে, যারা প্রায়োরিটি দিয়ে ঘুরে দেশের দিকে তাকায় নেই, বর্তমানে যারা ক্ষমতায় আছে এরাও সেম অবস্থায় চলতেছে। আমরা চাই যে এরা জনগণের পাশে আসুক, জনগণের পাশে দাঁড়াক। যারা আন্দোলন করছে, যারা এই দেশের জন্য জীবন দিছে, যারা পঙ্গুত্ব বরণ করতেছে, এদের কোনো খবর নিচ্ছে না এই বর্তমান সরকার। বর্তমান সরকার তাদের খবর নিতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে এবং অতি দ্রুত গতিতে আমরা চাই যে একটা নির্বাচন হোক। নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশের যে সমস্যাগুলো আছে, যারা সরকার গঠন করবে এরা এই দেশের সমস্যাটা মিটাইতে পারবে। বর্তমানে যারা আছে এরা পারবে না, এরা রাজনীতির রও বোঝে না। এরা যেটা করতেছে আমরা এইটা পারি, আমরা ওইটা পারি। আর বর্তমানে যারা হলো এই ইলেকশনের বিপক্ষে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা দেশটাকে কি লুটে খাওয়ার জন্যে তারা এই সংস্কারের কথা বলতেছে কিনা আমরা জানি না। তাদেরকে বলি যে আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান, আপনারা জনগণেরটা বুঝেন, জনগণ কি চাচ্ছে, জনগণের চাওয়া কি, খেটে খাওয়া দিনমজুরের চাওয়া কি, এটা তারা বুঝতে হবে। তারা বুঝতেছে না, তারা এখান থেকে সরে এসে অতি দ্রুতগতি ইলেকশন দিয়ে দেশটাকে একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসুক। এত বেশি সময় নিয়ে সংস্কার যদি আপনার 5 বছরেই ঠেকায়, 2 বছরেই ঠেকায়, এই সরকার, এই উপদেশটা চাইলে কিন্তু সংস্কারটা খুবই শর্ট টাইমে করতে পারে। কিন্তু এই সংস্কারটা ওনারা অনেক লং টাইম নিচ্ছে, এতেই সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ওনারা যে 7%, 7.5% ব্যাট করছে, 15%, এটা ডাবল। এটা হচ্ছে আসলে সকল মেহনতি মানুষের জন্য অত্যন্ত কষ্টকর, কারণ প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে, বৃদ্ধি হলে সেক্ষেত্রে সাধারণ মানুষ চলতে কষ্ট হবে। এইসব থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে অতি দ্রুত সংস্কার করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করলে তাহলে এই দেশ একটা সরকারের শাসনে যখন যাবে তখন অবশ্যই আইনের শাসন আসবে, সুশাসন আসবে। জনগণের যে মৌলিক চাহিদা ওটা সরকার বুঝবে, যেহেতু জনগণের সরকার, সেক্ষেত্রে এদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে। সব জিনিসের দাম বাড়া, গরিব মানুষ আমরা রাস্তাঘাটে থাকি, জায়গা জমি নাই, কিছু নাই, আমরা অত্যাচার আরম্ভ হয়ে গেছে। এই অত্যাচার দিলে তো আমরা থাকতেছি না। আপনারা তাড়াতাড়ি যে নির্বাচন দিতে পারেন বা এইভাবে তাড়াতাড়ি নির্বাচনটা দিলে আমরা জনগণ শান্তিও পাবো আর রাস্তাঘাটে থাকতে পারবো না, কম বেশ দেখবো। আর দ্বিতীয় কথা, এই রাস্তাঘাটে যে খুন মারারি হইতেছে, এই জনগণ খাইতে পারতেছে না, একজনে চলতে পারতেছে না, 2 টাকা বেতন পেলে 10 টাকা খরচ করুন করতে আমরা তো হেই কেমতো নাই, আমরা কি হেই কেমতো যে আমরা চলতে পারুম ভাই, পারুম না। কিন্তু এটা তাড়াতাড়ি ভাই আপনারা নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দিলে সরকার হাতে গেলে এই সরকার নির্বাচন দিলে সবাই জনগণের পক্ষে থাকবো। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন নানা বিষয় নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছেন তা শুনে আসি। সংস্কার তারা কিভাবে করবে? এই যে 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে জুলাই মাসে, আগস্ট মাসে যারা আহত নিহত হয়েছে এদেরই এখন ঠিকমতো সংস্কার করতে পারে নাই। তাহলে তারা প্রধান উপদেষ্টা এবং যে সকল উপদেষ্টারা আছে তারা কি সংস্কার করছে?
ভ্যাটের কথা বলছেন, ভ্যাট। আমি যে ওষুধ অ্যান্টিবায়োটিক আগে কিনেছি 1680 টাকা, আমি গতকালকে সেই ওষুধটা কিনে গেছি 1950 টাকা। আমার তো কর্মই নাই, তাহলে এই যে বাড়তি যে টাকাটা আমি সেই টাকাটা কিভাবে পাবো? আমার দলীয় ভাইরা আমাকে চালাচ্ছে, বাসা ভাড়া দিচ্ছে এবং আমার ফ্যামিলি চালাচ্ছে। আমি এখনও পঙ্গুত্ব বরণ করে আছি। এই যে আমার বন্ধু রিয়াদ, সেও পঙ্গুত্ব বরণ করা আছে। তাহলে এই যে উপদেশটা, আসলে ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। সে আসলে একটা ভালো লোক, ভদ্রলোক, কিন্তু তার আশেপাশে যে আমলারা আছে তারা আমি মনে করি দুর্নীতিবাজ। কিন্তু এই সমস্যা থেকে বেরোতে আমাদের দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। দ্রুত নিরপেক্ষ নির্বাচনে জি আসবে, সেই সরকার জনগণের ভাবমূর্তি বুঝবে, জনগণের কষ্ট বুঝবে, জনগণ কিভাবে চলবে তারা সেটা বুঝবে। নির্বাচন দেওয়ার জন্য সংস্কারের কথা বলছেন, ছাত্র জনতাও বলছে সংস্কারের কথা, অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে সংস্কার। আপনি কি চাচ্ছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমারও মতামত, আমিও জনগণের পক্ষে, যেহেতু আমাদের দেশটা খুব নিম্ন আয়ের শ্রেণীর পেশাজীবী লোক ভরপুর যেমন, তো তাদের দিকেও কথাও চিন্তা করতে হবে। তারা কিভাবে খাবে, কিভাবে আয় করবে, তাদের কথাও চিন্তা করে দেশের আমিও জনগণের মতে, মানে জনগণের পক্ষেই কথা বলবো যে দেশটাকে সুন্দরভাবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে একটা দলীয়ভাবে একটা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের বর্তমান সরকারকে। এটা তারা যেভাবে বলছে কিন্তু সেভাবে তো করতেছে না। আর দেশের পরিস্থিতি যেরকম দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, রাস্তাঘাটে চলতে ফিরতে নিম্ন আয়ের মানুষের তাদের মাথার ঘাম পায়ে তাদের খুব কষ্ট হচ্ছে। এটা আসলে আমরা দেখতেছি, আমরা জনগণের পাশে আছি, দেখতেছি। আমরা তো আশেপাশে আমরা তাকাই, ঘুরি ফিরি, দেখি আমার আশেপাশে অনেক গরিব লোক আছে, যারা রিক্সা চালক, যারা দোকান করে, তারা দিন আনে দিন খায়, তাদের চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে। বর্তমান সরকারকে আমার একটাই মেসেজ জনগণের পক্ষ হয়ে, যে দ্রুত তাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে দেশটা সুন্দরভাবে সংগঠিত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে একটা সুন্দর নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের জন্য যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনটেন করতে আসলে সময় সাপেক্ষ। এটাকে আপনি সমর্থন করেন? অসহায় মানুষের পাশে থাকবে এরকম একটা সরকার বাংলাদেশে খুব প্রয়োজন। আর যারা বর্তমানে যে প্রধান উপদেষ্টা সহ যারা দেশ শাসন করতেছে, দেশ কিন্তু ওনারা শাসন করার ওরকম এবিলিটি ওনাদের কাছে নাই। কেননা ওনারা তো রাজনীতিবিদ না, ওনারা কোনো মাঠে বা ঘাটে বা রাস্তায় পাড়ায় মহল্লায় ওনারা তো চলাফেরা করে নাই। চলাফেরা করে যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, ওনারা কিন্তু XYZ সবাই কিন্তু আপনার মাঠে থাকে, ঘাটে থাকে। এদেরকে আপনার মেসেজটা নিলে কিন্তু সঠিক তদন্তটা আপনার পেয়ে যাবেন। তো ওই হিসাবে একটা রাজনীতিবিদ থাকতে হবে। এই জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার দরকার। এই দেশটা শাসন করতে হলে মানুষকে এই কষ্ট দুঃখ বোঝার জন্য গণতান্ত্রিক সরকার দরকার এই মুহূর্তে বাংলাদেশে। আমি মনে করি যে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থা কেমন এবং কি হওয়া উচিত? আচ্ছা, সর্বসাকুল্যে আমি আসলে বলবো যে দেশের আইন শৃঙ্খলা অবস্থা নিয়ে কথা বলার আগে আমি আসলে দেশের বেসটাকে বলবো আর কি। যে কোনো কান্ট্রি চলে একটা বেসমেন্টের উপরে। তো শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, চিকিৎসা, অর্থনীতি এবং রাজনীতি। তা আমরা কিন্তু কোনোটাকে ফেলে কোনোটাকে কিন্তু আমরা তুলতে পারবো না। তো সবচেয়ে বড় কথা হলো এই গভর্নমেন্ট কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো জনগণের থেকে বিচ্ছিন্ন সরকার মানে হলো ঠিক স্বৈরাচার সরকার। তো কী কারণে আমি এই কথা বললাম? এই কথা বলার কারণটা হলো, এখন কোথাও গেলে আগে পরিচয় দিতে হলো কোথায় আপনার পরিচিত কে আছে, এখন পরিচয় দিতে হলো কি কোথাকার সমন্বয়ক আপনি। তা আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি, আমি একজন সাধারণ ছাত্র। আমি সাধারণ জনগণের কোনো কথা আজ পর্যন্ত কোনো বড় রাজনীতিবিদকে বা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আছেন তাদের নীতি নির্ধারকদের কাউকে দেখলাম না যে তারা একটা সঠিক কোনো দিক নির্দেশনা দিচ্ছেন। শুধু তাই না, আমাদেরকে কথা বললে হবে না, আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে। তা না হলে এটা কী হবে? টোটালি আই ওয়াশ হবে। তো এখন যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি জিজ্ঞেস করেন, এখানে এত জনগণ সবাই তো আছেন, আজকে আপনি দেখেন রাস্তাঘাটে আজকে পুলিশের বা যারা সার্জেন্ট তাদের আজকে তারা দায়িত্ব বাদ দিয়ে ঘুমাচ্ছে। রাত্রেবেলা এখানে ছিনতাই, মোহাম্মদপুরে প্রচুর পরিমাণ ছিনতাই হচ্ছে। তো পুলিশ কি বলতেছে? আপনারা নিজেরা নিজেদের সেফটি দেন। তাহলে জনগণই যদি জনগণের নিজের সেফটি দিবে, তাহলে আপনারা ক্ষমতায় কেন? আপনারা বসেন, জনগণকে আবার ক্ষমতায় বসান। তো জনগণকে ক্ষমতায় বসাইতে হলে তাহলে কি করতে হবে? একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্রিয়েট করতে হবে। সবার আগে জনগণকে কি করতে হবে? ভোটাধিকার ফিরাই দিতে হবে, যেটা বিগত 17 বছর ছিল না।
তো এখন কি করা উচিত? দ্রুত সংস্কার, সেই সংস্কারগুলো কতটুকু সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার ফিরাই দিয়ে জনগণের সরকারকে বসাইতে হবে, সেটা যে দলই আসুক না কেন। এবং নট অনলি দ্যাট, সেই দলকেও জবাবদিহিতার জায়গায় আনতে হবে, প্রত্যেককে জবাবদিহিতার জায়গায় আসতে হবে। বর্তমানে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা জবাবদিহিতার জায়গা তৈরি করে দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জনগণের দ্বারে দ্বারে যান এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে সকল উপদেষ্টা আছেন, বিশেষ করে আইন উপদেষ্টা, আপনাকে আমি একটু আহ্বান জানাবো, আপনি একটু দেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি একটু সরে জমিনে দেখেন। শুধু এসির মধ্যে থেকে দেশে নীতি এই পেপার সাইন করলে হবে না, দেশের জনগণকে বুঝতে হবে। এদেশের জনগণ কিন্তু ক্ষিপ্ত, এদেশের জনগণ যে কোনো সময় খেপে গেলে দেশ স্বাধীন করে দিবে। ঠিক যেমন বর্ডারে একজন কাঁচি নিয়ে দাঁড়ায় ছিল, এদেশের জনগণ প্রয়োজনে কিন্তু আবার নামবে। এবং সবার কাছে আহ্বান, সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান, আপনারা জনগণের বন্ধু হন, আপনারা জনগণের কথা বলেন। নিহত যারা হয়েছে তাদের তো মনে করেন যে অবশ্যই এই সরকার তাদের দিকে খেয়াল রাখতে হবে। আর যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বা বিভিন্ন রকম অসুস্থতা ভুগছে, আমি মনে করব তাদের পুনর্বাসন করা উচিত অ্যাকচুয়ালি। যারা বা যদি তারা চলতে ফিরতে যদি না পারে, তাহলে বাদ বাকি তাদের যে সামনে যে বয়সটা আছে, সেই বয়সে যেন তারা কমফোর্টলি না হোক, কোনো রকম বেঁচে থাকতে পারে, সেরকম একটা কাজ আমি মনে করি যে করাটা উচিত এই সরকারের। আর সংস্কারের কথা বলছে, সংস্কার করা উচিত, কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা প্রয়োজন সেইটুকু সংস্কার করে বাদ বাকি নির্বাচন দিয়ে জনগণের সরকারকে বসানো উচিত আমি মনে করি। কারণ তা না হলে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে পররাষ্ট্রনীতির দিক থেকে পিছিয়ে যাবে বিভিন্নভাবে। বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের যে সমস্ত বন্ধুত্বপূর্ণ দেশ আছে, তারাও চাইবে যে এটা জনগণের সরকার বসলে তাদের যে পররাষ্ট্রনীতি সেটা আরও মনে করেন যে সুসংহত হবে। কারণ এই মুহূর্তে মনে করেন যে কিছু কিছু দেশ আপত্তিকর অবস্থায় থাকবে যে যেহেতু এটা তো জনগণের সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে আমি মনে করি যেটুকু সংস্কার করলে হয় সেটুকু নির্বাচনের জন্য সেটুকু করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। মানুষ ভোট দিতে চায়, মানুষ আপনাদেরকে মনে করেন যে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায়, তাই যে সরকারই আসুক। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, চলুন সাধারণ মানুষ আর কি ভাবছেন সে বিষয়গুলো তাদের মুখ থেকেই শুনে আসি। যারা এখন দেশ চালাচ্ছে, আসলে এরা তো আপনার যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদের কোনো খবর বার্তা নিতে আমরা দেখতেছি না। অতএব তারা সাধারণ জনগণের কোনো যে খবর তাও নিতেছে না। কারণ এই যে ব্যাটটা তারা বসাইছে, সাধারণ যারা দিনমজুরি খাচ্ছে, দিন আনছে দিন খাচ্ছে, কিন্তু তাদের প্রতি তো মনে করেন এখন অনেক কষ্টকর হয়ে যেতেছে। তাই আমরা চাই এই দেশে একটা নির্বাচিত সরকার, যেটা এই সরকারের দ্বারা সম্ভব না। একটা নির্বাচিত সরকার যদি গঠন হয় তাহলে তারা জনগণের দুঃখ বুঝবে, যারা দিনমজুরি খাচ্ছে তাদের দুঃখ বুঝবে, তাহলে এই দেশটা সুন্দর চলবে। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডারের ঝামেলা চলতেছে, মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে সমস্যা, কিন্তু এই সব সমস্যার সমাধান শুধুমাত্র নির্বাচিত সরকার আসলেই সব কিছু করতে সম্ভব। দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিবাদ হাসিনাকে এই দেশ থেকে ত্যাগ করছে, ঠিক আছে, এখন আমাদের মূল টার্গেট ছিল যে আমাদের ভোটের অধিকার। আমরা কিন্তু ভোটের অধিকারের জন্য এত কিছু করছি রাজপথে। এখন যাই হোক, আমরা চাই দ্রুত এই সরকারকে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশটা, জনগণের ভোটে যে কোনো একটা সরকারকে দেশটা বুঝিয়ে দিবে, তারপরে সরকার এটাকে কন্ট্রোলে আনতে পারবে, নাহলে এরা পারবে না। খামাকা আরও যায় ঝামেলা চলতেছে জায়গায় জায়গায়, চাঁদাবাজি, ছিনতাই, এবং রাস্তাঘাটে মানুষ বেরোতে পারে না রাত্রিবেলা। তো সর্বশেষ আমি বলতে চাই, যত দ্রুত পারুক একটা সঠিক নির্বাচন দিয়ে সরকার গঠন হলে তাহলে এই দেশটা শান্ত হবে। অনেকেই বললো যে সুষ্ঠু একটা নির্বাচন দরকার, আমরা আমাদের ভোটার অধিকার চাই, আমরা ঠিক মতন সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যদি আপনারা খবর নেন, তাইলে তারা বলতে পারবে যে প্রত্যেকটা মানুষ ভালো নাই। এক স্বৈরাচার হাসিনা যাওয়ার পর দেশের যে অবস্থা দিন দিন, এখন এগুলো যে বন্ধ করতে হয়, অবশ্যই একটা নির্বাচনের প্রয়োজন। নতুন করে দল গঠন করুক, গণতন্ত্রের দল হোক, যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করা যায়।
দেশের জনগণ কি মানে এই জন্য কি স্বাধীন করছে? এত মানুষ মরার পর এই যে স্বৈরাচার শেখ হাসিনা রেখা দিয়েছে, কয় মিনিট সময় লাগছে? লাগে নাই বেশি সময়। তো দেশের জনগণ যদি খেপে যায় তাইলে অনেকেই চেয়ার থাকবে না। এটা বাস্তব কথা, চিরবাস্তব কথা। কেউ কোথাও ভালো নাই এটা বলতে পারবে না ভালো আছে। প্রত্যেক দিন চিন্তাই হচ্ছে, লুটপাট হচ্ছে। কেন এগুলো হচ্ছে? অবশ্যই চাই সুষ্ঠু নির্বাচন হোক। আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই আবেদন থাকবে, ওরা যাতে সুন্দরভাবে ডিউটিটা করে। 5ই আগস্টে যারা হত্যার সাথে জড়িত, যেমন আমাদের মোহাম্মদপুরে আপনার ওখানে ছিল যারা কাউন্সিলর ছিল, প্লাস মানে রাজনৈতিক যে আওয়ামী লীগের যত লোকজন ছিল, তারা সবাই অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র বা নিয়ে সব কিছু নিয়েই জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তো এর ভিতর এখানে আমাদের যোদ্ধা আছে 2 জন, তাদের পঙ্গুত্ববরণ নিয়েছে। আমরা চাই তাদেরকে এই আইনের ভিতরে এনে, তারা যেখানে থাক তাদেরকে খুঁজে বেরিয়ে বাংলাদেশে এনে আইনের মাধ্যমে তাদেরকে বিচার হোক। আর তাদেরকে বিচার হবে এখানে, বিচারটা হবে যে এখন দেখেন শয়তান আগেরটাই কালার চেঞ্জ, এমন একটা পালা। দেশের বড় বড় জায়গায় যেসব আমলা কামলা রয়েছে তারা কিন্তু ওই অবস্থানেই আছে, তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। যারা নামদারিত তারা পালিয়ে গেছে, তাদেরকে এখনও আইনের কাছে আমার বা দেশবাসীর কাছে একটাই আহ্বান যে যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল আওয়ামী লীগের সাথে বা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তাদেরকে আইনের মাধ্যমে এনে তাদের এই বিচার করা হোক। যে সরকার আছে এই সরকার কোনোভাবেই দেশ চালাইতে পারতেছে না, বা এই সরকার আমাদের মানুষের জনগণের কোনো কথা দুর্দশা ভাবার কোনো ইয়া রাখতেছে না। মানুষের মনে এই সরকারকে ঘৃণা ও ইয়া করতেছে। কেমন বাংলাদেশ দেখতে চান আপনি একটু বলেন? একটা সুন্দর মতন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা যে কোনো সরকার গঠন করলে সেই সরকারে যারা প্রতিনিধি আছে তারা এই দেশকে সুন্দর মতন পরিচালনা করবে, এরকম একটা সুন্দর একটা সরকার দেখতে চাই। এই যে ব্যাট বাড়াইছে, এই ব্যাটের মধ্যে তো গরিবের পণ্যও আছে, যারা গরিব লোক আছে এদেরও তো পণ্যতে। এরা মনে করেন আপনার 500 টাকা রোজগার করে মনে করেন আপনার 600 টাকা যদি ব্যাট দেয়, তাহলে বাকি টাকা কই পাইব? 100 টাকা কোত্থেকে আসবে? এরকম আর কি। আমি চাই যে সুস্থ একটা নির্বাচন দেওয়া, নির্বাচনের দ্বারা আর কি নির্বাচিত সরকার চাই আর কি। আমরা যেমন 17-18 বছর ভোট দিতে পারি নাই, আমরা ভোটের অধিকারের জন্যই কিন্তু আমরা এই দেশে যুদ্ধ যুদ্ধই করছি। একটা সোজা কথা, এটা যুদ্ধ। 24-এ আমরা একটা যুদ্ধ করছি, তাহলে আমরা ভোটই তো দিতে পারতেছি না, নির্বাচনও দেখছি না। তো আমাদের তো নির্বাচন দরকার, এদেশের জনগণ সবারই নির্বাচন দরকার। আমরা নির্বাচন দেখতে চাই এবং নির্বাচন সরকার চাই। নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কিছুই করতে পারবে না কেউ। নির্বাচিত সরকার খুবই জরুরি এবং আমাদের সবারই দরকার, প্রত্যেকটা জনগণের দরকার। প্রিয় দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে এতক্ষণ সাধারণ মানুষের অসাধারণ ভাবনাগুলো শুনলাম। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।